PTE রিপিট সেন্টেন্স। এইখানে আপনাকে হচ্ছে যে অডিওটা আপনি শুনবেন সেখানে হুবহু সেই জিনিসটাই আপনাকে রিপিট করতে হবে। এই হচ্ছে কোয়েশ্চেন টাইপ। এই কোয়েশ্চেন টাইপ কিভাবে আসে, কেমন ধরনের সেন্টেন্স আসতে পারে, কতগুলো ওয়ার্ড আসতে পারে, আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা এটা সলভ করতে গেলে কী ধরনের প্রবলেম ফেস করতে পারে, সেই সমস্ত জিনিসগুলো আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মোস্ট ইম্পর্টেন্টলি আপনি এখানে কীভাবে ভালো করবেন, হাউ ইউ উইল ডু বেটার ইন দিস স্পেসিফিক কোয়েশ্চেন টাইপ, দ্যাটস আল এনশিওর টুডেইস ক্লাস। ওয়েলকাম টু মাই চ্যানেল PTE Bangladesh. If you are the subscriber of my channel, then you are the boss. Otherwise, please subscribe. It's my wholehearted request to you. Before jump on my topic, today I'm just going to inform you some information. Yes, আপনার যদি PTE mock test দেওয়া নিয়ে দুশ্চিন্তা থাকে কোথায় দিবেন, you can contact with me. আপনার যদি PTE test purchase করা নিয়ে ঝামেলা থাকে, you can contact with me. If you want PTE preparation materials, you can contact with. চলুন চলে যাই আজকের আলোচনায়, সেটা হচ্ছে যে PTE repeat sentence. টোটাল PTE এক্সামের ভিতরে স্পিকিং এবং রাইটিং মডিউল যে ভাগটা আছে তার মধ্যে রিপিট সেন্টেন্সের কোয়েশ্চেনটা টোটাল থেকে 12 বার পর্যন্ত আসতে পারে আপনার এক্সামে। কতবার? 8 থেকে 12 বার। 8 to 12 times this question type may occur in your exam. এখন এখানে কি হবে ঘটনা যেটা হবে সেটা হচ্ছে 8 থেকে 16 ওয়ার্ডের ভিতর একটা সেন্টেন্স আপনি অডিও শুনবেন। দ্যাট মিন্স অডিওটা প্লে হবে এবং অডিও একবারই প্লে হবে। টোটাল টাইমিং যাবে 3 থেকে 9 সেকেন্ডের ভিতরে। এর ভিতরে অডিওটা প্লে হবে, এরপরে আপনার কাছে 15 সেকেন্ডস টাইম থাকবে। এর ভিতরে ওইখানে যা বলেছে হুবহু আপনি সেটা রিপিট করবেন। এখন কথা হচ্ছে এইখানে আবারও বলছি 8 থেকে 16 ওয়ার্ডের ভিতরে। তো যখন আপনি এটা রিপিট করবেন মার্কিং হবে 3টা ক্রাইটেরিয়ার উপর। একটা হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন, আরেকটা হচ্ছে অ্যাকসেন্ট এবং আরেকটা হচ্ছে কন্টেন্ট। এই 3টা জিনিসের উপর আপনার এখানে মার্কিং হবে। প্রোনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট এবং কন্টেন্ট। প্রোনাউন্সিয়েশন আপনার উচ্চারণ, অ্যাকসেন্ট হচ্ছে আপনি ফ্লুয়েন্সি সহকারে বলতে পারছেন কিনা, এবং কন্টেন্ট হচ্ছে ওখানে যে ওয়ার্ডগুলো বলেছে সেগুলোর অর্ডার অনুযায়ী আপনি বলতে পেরেছেন কিনা। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল কোয়েশ্চেন টাইপটা দেখতে কেমন হবে স্ক্রিনে সেটা একটু দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। ইউ উইল হিয়ার আ সেন্টেন্স। আপনি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউ উইল হিয়ার আ সেন্টেন্স, প্লিজ রিপিট দ্য সেন্টেন্স এক্স্যাক্টলি অ্যাজ ইউ হিয়ার ইট। তার মানে হচ্ছে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা লাইন যে আপনি যা শুনবেন হুবহু তাই বলবেন, এটার যেন ব্যত্যয় না হয়। ইউ উইল হিয়ার দ্য সেন্টেন্স অনলি ওয়ান্স। আপনি কিন্তু শুধুমাত্র একবারই সেন্টেন্সটা শুনবেন। আপনার যে সেন্টেন্সটা থাকবে সেটার লেন্থ হবে 8 থেকে 16 ওয়ার্ডের ভিতরে। ঠিক আছে, 8 থেকে 16 ওয়ার্ডের ভিতরে আপনি একটা সেন্টেন্স শুনবেন। সেখানে আপনি এই যে ভলিউম কম বেশি করার সুযোগ আছে, আপনার এটা কার্সরটা দিয়ে আপনি যদি বাড়িয়ে নিতে চান বাড়িয়ে নিতে পারবেন। তো এটা মনে করেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, রেকর্ড ইওর আনসারে আসতে হবে। আপনি জাস্ট ওকে করার সাথে সাথে রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। তো এটার রুলস রেগুলেশনগুলো এটা এরকম দেখাবে। তো আমরা যদি আরেকটা ছবিতে যাই আর কি, তাহলে আমরা সেখান থেকে দেখতে পাবো যে সেখানে আসলে কি দেখাচ্ছে। এখানে যে রুলসগুলো নিয়ে আলোচনা করেছি, দেখুন প্রথমে হচ্ছে স্পিকিং। Repeat sentence. What is the task? দেখেন, an audio of a sentence is played. After listening, the same sentence is to be repeated. এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে what were the skills tested? Listening and speaking. এখানে দুইটা স্কিল আপনার একসাথে চেক হচ্ছে, can be evaluated. What will be the prompt length? A sentence of up to 3 seconds to 9 seconds. Sentence যেটা বলা হবে সেটার লেন্থ হবে 3 থেকে 9 সেকেন্ড is the average prompt length. What will be the maximum duration of PTE repeat sentence? The duration of this particular session stands about 15 seconds. আপনার 3 থেকে 9 সেকেন্ড আপনি শুনবেন এবং এটা আপনাকে বলতে হবে, মোটামুটি 15 সেকেন্ডসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এবার প্রসিডিওরটা কি? An audio of sentence plays automatically and microphone opens on completing the sentence. প্লে অটোমেটিক হবে এবং মাইক্রোফোন ওপেন হয়ে যাবে কমপ্লিট করার জন্য। A recording status box is enabled and indicates status as recording. Recording দেখাবে আপনাকে। Now start repeating what you heard exactly without pausing. চেষ্টা করতে হবে দ্রুত বলার জন্য। এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ডুওলিঙ্গোতে রিপিট সেন্টেন্স, PTE-তে রিপিট সেন্টেন্সের যে কোয়েশ্চেন টাইপটা আছে সেটা দেখতে কেমন হবে, পরীক্ষায় কিভাবে আসবে। এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের দেশের স্টুডেন্টরা সবচেয়ে বেশি এখানে যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে আমি সেই 2016 সাল থেকেই আপনার PTE ছাত্র পড়াচ্ছি। তো পড়াতে যে আপনার যে জিনিসগুলো আমি ফেস করেছি এই যে গত 7-8 বছরের অভিজ্ঞতায়, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যেগুলো হচ্ছে আমাদের দেশের স্টুডেন্টরা দেখা যায় ধরেন 8 থেকে 12 ওয়ার্ড বা 16 ওয়ার্ডের ভিতরে যে একটা সেন্টেন্স বলে, এখানে দুইটা সমস্যা হয়। একটা হচ্ছে মাঝখানে একটা দুইটা ওয়ার্ড থাকে একটু কঠিন,
বাকিগুলো অন এভারেজ সব সহজই থাকে। আর সাথে হচ্ছে আপনার কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটা আসতেছে এই যে অর্ডারটা, এইটা মাঝে মধ্যে ভুলে যায়, ওলট পালট হয়ে যায়, সেন্টেন্সের শুরুর অংশ শেষে চলে যায়, শেষের অংশ শুরুতে চলে আসে। এই দুইটা প্রবলেম আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বেশি ফেস করে আমাদের এই কোয়েশ্চেন টাইপ। এখন তাহলে আমরা এটা সলভ করব। আমরা যেভাবে সলভ করব সেটা হচ্ছে আমাদের শ্যাডোয়িং প্র্যাকটিস করতে হবে, নিজেদের শ্যাডোয়িং প্র্যাকটিস। কিভাবে? ধরেন আপনি একটা অডিও নিলেন, অডিও প্লে করলেন, এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার হচ্ছে অডিওতে একটা সেন্টেন্স প্লে করলেন, মানে আপনি মোবাইল ফোন থেকে একটা সেন্টেন্স প্লে করলেন, ফুল একটা সেন্টেন্স শুনলেন, এইবার হুবহু আপনি এটা বলার চেষ্টা করেন, আপনারটাও রেকর্ড করবেন আর এটা তো রেকর্ড আছেই। এইবার দুইটা প্লে করে দেখেন ম্যাচ হয়েছে কিনা। প্রথম অবস্থায় ম্যাচ হবে না, কিন্তু যখন আপনি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার এটা ম্যাচিং হয়ে যাবে। আমি ক্লাসে এটা প্র্যাকটিস করাই আমার ছাত্রদেরকে, যখন আমি প্রিপারেশন কোর্স করাই, আমার কাছে যারা পিটি এর প্রিপারেশন নেয় তাদেরকে আমি এটা ক্লাসে, এই ক্লাস যখন থাকে, রিপিট সেন্টেন্সের ক্লাস যখন থাকে, তখন আমি তাদেরকে এটা প্র্যাকটিস করাই এবং প্র্যাকটিস করিয়ে এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। এবং আমার ছাত্রদের আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই ধরনের এই কোয়েশ্চেন টাইপ নিয়ে কোথাও কোনো প্রবলেম হয়নি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি করতে হবে, আপনাকে শ্যাডোয়িং করতে হবে। আপনি একটা সেন্টেন্স প্লে করেন, হুবহু নিজে বলার চেষ্টা করেন এবং হচ্ছে এটা রেকর্ড করেন, রেকর্ড করে দুটা ম্যাচ করার চেষ্টা করেন। যদি ম্যাচ করে তাহলে ওকে, না করলে আবার চেষ্টা করেন, 3বার 4বার 5বার যে ম্যাচ হয়ে যাবে। এইভাবে যদি আপনি বেশি না মোটামুটি মাসখানেক প্র্যাকটিস করেন তাহলে আপনার এই শ্যাডোয়িং প্র্যাকটিস হয়ে যাবে। আর পরীক্ষার সময় আমরা অনেক সময় ডিস্ট্র্যাক্টেড মাইন্ডে থাকি, এইটা আগে দূর করতে হবে। কিভাবে? এই জন্য আমি বলি যে আমাদের পিটির একটা প্র্যাকটিস টেস্ট, মূল এক্সামে বসার আগে আপনি একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে নেন, তাহলে আপনার এক্সামে আপনার ফুল ফোকাসটা চলে আসবে। তারপরে হচ্ছে আপনি মেইন এক্সাম দিতে বসেন। যাই হোক, এখন পুরো ভিডিও যদি আমি র্যাপ আপ করি তাহলে হচ্ছে একটা অডিও বাজবে, সেখান থেকে সেন্টেন্স যেটা আপনি শুনবেন সেটা আপনার হুবহু বলতে হবে। এখন এই জন্য আপনার নিজের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি লিসনিং করতে হবে। নাম্বার 1, প্রতিদিন হচ্ছে কমপক্ষে 1-2 ঘন্টার উপর আপনার লিসনিং করতে হবে। আর হচ্ছে শ্যাডোয়িং করতে হবে, যেটা শুনবেন হুবহু নিজে বলার চেষ্টা করবেন। প্রতিদিন হাফ এন আওয়ার করে যদি আপনি প্র্যাকটিস করেন এবং মোটামুটি মাসখানেক প্র্যাকটিস করেন তাহলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ভিডিও, ইফ ইউ ফাইন্ড আউট দিস ভিডিও even 1% helpful for you, please don't forget to share with your friends and family. Thank you for watching until now.